ওয়েলকাম বন্ধুরা, হিমালয়ের শ্বাসরুদ্ধকর বিশ্বে স্বাগতম। আজ আমরা আপনাকে ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথে একটি অবিস্মরণীয় যাত্রায় নিয়ে যাচ্ছি। আমরা সারিগ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি চোপতা থেকে 7 কিলোমিটার আগে একটি সুইস টেন্ট আছে, সেখানে আমাদের আজকে রাত্রি যাপন চলবে। তো দেখে নিন কিছু অংশ তার। আমরা চলে এসেছি চোপতার মেন এন্ট্রেন্সে, যেখান থেকে ট্রেকিং আমরা শুরু করব। আমাদের মোটামুটি আসতে এখানে সময় লেগেছে 20 মিনিট মতন। এখন আমাদের জার্নি শুরু হলো তুঙ্গনাথ ট্রেকিং এর উদ্দেশ্যে। তুঙ্গনাথের এন্ট্রি পয়েন্ট থেকেই আপনারা পেয়ে যাবেন ঘোড়া আর পেয়ে যাবেন ডুলিও। যাদের যেরকম প্রেফারেন্স সেরকম আপনারা যেতে পারেন, কিন্তু আমরা তো পুরোপুরি ট্রেক করবো বলেই এসেছি, তাই বাকি অনেক ট্রেকার্সদের সাথে আমরাও এই জার্নিটা শুরু করলাম। ট্রেকিং তো আমরা শুরু করলাম, কিন্তু তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জানিয়ে রাখা ভালো। সেটা হলো, এখানে যখন আপনারা আসবেন কিছু বেসিক জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে আসতে গেলে একটা ট্রেকিং ভালো শু লাগবে, কিছু গরম পোশাক যেমন লাগবে, সাথে আপনাদের সাথে যেন অবশ্যই রেইন জ্যাকেট বা পঞ্চ থাকে। আর সাথে রাখতে হবে এনাফ জলের বোতল, বা জলের ওখানে আপনারা রিফিলও করতে পারবেন, কিন্তু জলের বোতলটা মাস্ট। আর কিছু স্ন্যাক্স সাথে। অবশ্যই এই সুন্দর প্রকৃতিটাকে যে আপনারা ক্যাপচার করবেন তার জন্যে ভালো একটা ফোন হলেই হয়ে যায়। আর যাদের কাছে ডিএসএলআর আছে তাদের তো এক্সট্রা স্পেশাল বলবো, তারা ভিউ পাবে। আমাদের যাত্রা শুরু হলো চোপতা থেকে। এটি একটি অদ্ভুত ছোট গ্রাম, যাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। চোপতা হলো তুঙ্গনাথ যাত্রার ভিত্তি। মন্দিরের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার, এবং যদিও এটি ছোট বলে মনে হতে পারে, কিন্তু এই রাস্তাটি খুব খাড়া এবং এই রাস্তায় যেতে গেলে ফিটনেসটা অনেকটাই আমাদের রাখতে হবে। আমরা উপরে ওঠার সাথে সাথে ট্রেলটি আমাদেরকে ঘন রডোডেন্ড্রন এবং পাইন বনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যদি ভাগ্যবান হন তবে আপনি এখানে কিছু বিরল হিমালয় পাখি দেখতে পাবেন, বা এমনকি অধরা কস্তুরী হরিণের ঝলকও দেখতে পারেন। এখানে আমরা মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, এবং এখান থেকে একটা জায়গা আছে যেখান থেকে খুব সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এবং এইখানে এসে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারেন যাতে ডিহাইড্রেশন না হয়, এবং এখানের আপনারা বেশ ভালো রকমভাবে রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করুন নেক্সট আপনাদের যতটুকুনি বাকি রয়েছে। হ্যাঁ, জল খাওয়াটা আমাদের প্রয়োজন সবারই, কারণ আমাদের গ্রুপের অনেকেই আছে জল আমরা খাচ্ছি না বলে আমরা প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছি। অসুস্থতার মধ্যে এখন ফার্স্ট যেটা হবে, মাথা যন্ত্রণা করবে, গা হাত পা পেশি মাসেল সব শিথিল হয়ে যাবে। তো জলটা অবশ্যই খেতে হবে। খাবার খান আর না খান, জলটা খেয়ে যেতে হবে। আমরা একটু আগে একটা চা বিরতি নিয়েছিলাম, কারণ এখানে এত হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা, আর রোদটা খুব একটা বেশি নয় বলে হাঁটতেও খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না, যেটা কিনা দেওরিয়াতালে আমাদের হয়েছে। আর যত আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিপ ক্লাইম্বিংটা বাড়ছে, আমাদের রেস্ট নিতে হচ্ছে একটু বেশি। আমরা অনেকটা এসে গেছি, মোটামুটি আর কিছুক্ষণই বাকি রয়েছে। আর এই যে সিঁড়িটা দিয়ে দেখছেন, সিঁড়িটা দিয়ে এবার উঠবো। এইখান থেকে পুরোপুরি চড়া খাড়াই, মানে এই জায়গাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। যেমন হয় না, আপনি কিছু পেতে গেলে তো আপনাকে কিছু কষ্ট করতেই হবে। আমরা দূর থেকে মন্দির দেখতে পাচ্ছি হালকা করে, কিন্তু পৌঁছাতে গেলে এটা মনে হচ্ছে কাছে, কিন্তু অনেকটাই কিন্তু এখন দুর্গম পথ বাকি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে, তাই আমাদের এক্সাইটমেন্টটাই আলাদা। এই মন্দিরের উচ্চতা 12,073 ফিট।
এই যে লাস্ট স্টিপ ক্লাইম্বিংটা রয়েছে সেইটা উঠতে গিয়ে আমাদেরকে এতবার ব্রেক নিতে হচ্ছে। আমাদের টিএল বলছে যে একটু তাড়াতাড়ি সম্ভব হলে চলো, কারণ সামনে কিন্তু ওয়েদারটা একটু খারাপ হওয়ার দিকেই যাচ্ছে। তো এটা নিয়ে একটু ওয়ারিড আমাদের টিএল। তো আমরা যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই হাই স্টিপ ক্লাইম্বিং, অল্টিটিউড এতটা গেইন হয়ে গেছে, দমটা নেওয়া যাচ্ছে না সত্যি কথা। কিছু বলতে চাস? হাই, আমরা এখন ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব মন্দিরে তুঙ্গনাথে। প্লেজেন্ট ওয়েদার, খুব ভালো হাওয়া চলছে, আমরা খুব এনজয় করছি। আর কিছু বলবি? কোথায় এদিকে কেউ আছে? কিছু বলবি? হ্যাঁ, কি বলবি বল। খুব ভালো লাগছে। আমার কেউ একটা ছবি তুলে নিয়ে আমি এগিয়ে গেছি বলে ভেরি ব্যাড। হাওয়া চলছে, आप लोग कहाँ से आए हैं? हम ग्रुप में आए हैं। बोलते ग्रुप में आए हैं। हाँ, कौन कौन है? हम लोग का लीडर है नीचे। लीडर पीछे है, लीडर पीछे ही रहता है, जो कमजोर है उसके साथ। हाँ, ये सही बोला। हम लोग यही आप लोगों के दिमाग में नहीं आ गया, टीएल के लीडर के दिमाग में आ सकता है। उधर क्या और बोले उसको। এই দিকটা একটা আস্তাবলটা রয়েছে, আর আমরা এই জায়গাটা দেখছেন সেখানে আমরা থাকবো। তার আগে একটু ব্রেকফাস্ট করার জন্য আমরা হল্ট নিয়েছি। আর এই দিকটা যেটা উঠে গেছে আপনাদের পুরো উপর দিকটা, সেইখানটাই হচ্ছে মন্দিরটা। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। মন্দিরে যাওয়ার আগে আমাদের টিম লিড একটা জায়গা দেখিয়েছে, অসাধারণ জায়গা, যেখান থেকে খুব ভালো ছবি তোলা যায়, দেখতেই পাচ্ছেন। তো আমাদের একটু ফটোশ্যুট হয়ে যাক। তো পরপর আমরা চললাম ফটোশ্যুট করবার জন্য। এখন আমরা চলেছি তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। লাস্ট 50 মিটারের মতন বাকি রয়েছে, সেইখানে আমরা মার্কেট প্লেসের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে আপনারা কেনাকাটা করতে পারেন, মন্দিরের জিনিসপত্র আছে যেখানে আপনারা পুজো দেবেন, তার জন্য এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সব দর্শনার্থীরা যারা দর্শন করে এসছে তারা এখন ফিরছে, কিন্তু যেহেতু আমরা থাকবো তাই জন্য আমরা এখন যাচ্ছি এবং আমাদের হাতে প্রচুর টাইম রয়েছে। এত কষ্টদায়ক ট্রেক এটা ঠিকই, কিন্তু আপনাদের সামনে যেই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এত কষ্ট করার পরে যখন এসে পৌঁছাবেন তখন এক নিমেষে সমস্ত কি বলবো, যাবতীয় যা আপনারা ফেস করে এসেছেন, দুঃখ কষ্ট যা বলবেন, মনে হবে যে এই স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারে এসে নিমেষে যেন সেটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল। তো এইখানে এসে সত্যি কথা বলতে আমাদের সকলেরই তাই মনে হচ্ছে। আমাদের জার্নি শুরু হয়েছিল সকাল 6টা, আমরা এসে মোটামুটি পৌঁছাতে হয়ে গেছে 10টা। তো তারপরও কিছুক্ষণ আমরা ওখানে কাটিয়ে ব্রেকফাস্ট করে এখানে এসেছি।
তুঙ্গনাথ মন্দিরের সকালবেলার আরতির সময় হচ্ছে সকাল 6টা, আর দর্শন স্থান বা টাইম হচ্ছে 7টা থেকে 12টা, আর ইভিনিংয়ে আপনারা আরতি দেখতে আসতে পারেন হচ্ছে সন্ধ্যাবেলা 6:30 নাগাদ। আর দর্শন টাইম মোটামুটি দুপুর 3টের থেকে আবার 7টা অবধি থাকে। আমরা আজকে মোটামুটি মন্দিরটাকে চারপাশ থেকেই দেখছি, কারণ আজকে আমাদের মন্দিরে পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই। আমাদের প্ল্যান হচ্ছে কালকে সকালবেলা, সেটা হচ্ছে আগামীকালের যে ট্রেকের প্ল্যানটা রয়েছে, সেই সময় যখন আমরা নিচে নামবো তখন তার আগে আমরা তুঙ্গনাথ মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা নিচের দিকে নামতে শুরু করব। এবার চলে আসি কিছু স্পিরিচুয়াল বা পৌরাণিক গল্পতে, যেটা প্রত্যেকটা মন্দিরের বলতে পারেন একটা বেস। তো এটা পঞ্চকেদারের মধ্যে একটা তো অবশ্যই, এবং এটা প্রায় 1000 বছর পুরনো, 1000 বছর পুরনো একটা প্রাচীন যুগের বলে মনে করা হয়। আর যেটা আমরা মাইথোলজি বলুন যেভাবেই হোক আমরা শুনতে পাই বা পড়তে পেরেছি যে পাণ্ডব ভাইদের মধ্যে তৃতীয় যে অর্জুন এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন, আর এটি উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। এবং মন্দিরের চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য প্রায় 1 ডজন মতন মন্দির রয়েছে। মন্দিরটি পুরোপুরি পৌরাণিক তাৎপর্যে রীতিমতন সমৃদ্ধ। আর এটা বিশ্বাস করা হয় যে পাণ্ডবরা তাদের যে ভাই কৌরবদের যখন পরাজিত করেছিল, তারপর তাদের মধ্যে মনে হয় যে এটা পাপের যে প্রায়শ্চিত্ত করতে তারা চেয়েছিল, এবং তাই ক্ষমা চাওয়ার জন্য এবং আশীর্বাদ পাওয়ার জন্য ভগবান শিবের সন্ধানের জন্য তারা রাজ্য ছেড়ে চলে গেছিল। আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখন খাবার খাচ্ছি। এখানে রাজমা চাওয়ালটাই মেইনলি সব জায়গায় খেয়ে এসেছি। তো সবাই মোটামুটি একবার যাচ্ছে, এসে দর্শন করে চলে যাচ্ছে। আমাদের সৌভাগ্য যে আমরা যখনই মনে হচ্ছে যে আমরা একটু তুঙ্গনাথ মন্দিরে গিয়ে চারপাশটা একটুখানি বসে থাকি, সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে। সারাটা দিন এই মন্দিরে বসে থাকার অভিজ্ঞতা আমাদের কাছে একটা দারুণ স্মৃতি হয়ে রইল। এই তুঙ্গনাথ মন্দির দর্শন আমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের পরবর্তী ব্লগের আপডেট পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।